আল্লাহ, তুমি আমার এইটা কোন কষ্টে পালাইলা। আমি যে আমার এই মাইয়াটারে বিধবার কাপড়ে দেখতে পারতাছি না, আমার বুকটা ভাইটা যাইতেছে। আমি এখন আমার মাইয়াটারে লয়ে কই যাব? কে বিয়ে করবো আমার বিধবা মাইয়াটারে? আল্লাহ, আমার একটা ভুল সিদ্ধান্তর কারণে আমি আমার ছেলেটাকে হারালাম, আর রূপার জীবনটা নষ্টও হয়েছে আমার কারণে। আমি যে এখন কি করব আমি সেটাই বুঝতে পারছি না। বন্ধু, আমি এখন আমার এই মাইয়াটারে লয়ে কই যাব? আমি তো গ্রামেও যাইতে পারুম না। গ্রামে লইয়া গেলে ওই মফিজ টাকার লাগে আবার অত্যাচার শুরু করব। আমার মায়াটারে তুলে লইয়া যাইতে হইব। না না, রূপাকে গ্রামে কিছুতেই পাঠানো যাবে না। কি, আচ্ছা একটা কাজ করলে কেমন হয় ভাইজান? কি কাজ? আপনি তো জানেন আমার আরিফ একমাত্রই ছেলে ছিল, কিন্তু আসলে আমার আরও একটি ছেলে আছে, কিন্তু ওই ছেলেটা আমার এক বোনের কাছে মানুষ হয়েছে। আমরা আসলে কাউকে বলিনি যে ওইটা আমারই ছেলে। কি কইতাছো বোন? তুমি এটা কি কইতাছো? আমি সত্যি কথাই বলছি। আমার ছেলে মারুফ, ওর সাথে যদি রূপার বিয়ে দেওয়া যায় তাহলে রূপা মারুফ ওরা দুজনই আমার সাথেই থাকতে পারবে। কিন্তু বোন, তোমার পোলা মারুফ কি রাজি হইব আর বিধবা ভাবিরে বিয়ে করতে? আমি বললে আমার ছেলে রাজি হবে, কিন্তু আপনার মেয়ে রূপা কি রাজি হবে আবার বিয়ে করতে? এই চিন্তা তুমি করো না, আমি বইলা কইয়া যেমনে হোক ওরে রাজি করামই। তুমি বোন তাহলে বিয়ের ব্যবস্থা করো। কিন্তু আরও একটি সমস্যা আছে ভাইজান। এইখানেও সমস্যা? কি সমস্যা বোন? মানে আমার এই ছেলেটাও না পিচ্ছি। আল্লাহ, না না না, এটা করণ যাইব না। এর আগে একবার আমরা না বুঝা 2টা জীবন নষ্ট করছি। অপমান সহ্য করতে না পাইরা তোমার পোলারে হারাইলা, আর আমার মায়াটা হারা জীবন সেই অপমানের ঘানি টানতেছে। না না না, এই ভুল আর করণ যাইব না। আমি আমি এই বিয়েতে রাজি না। না না ভাইজান, আপনি ভুল বুঝছেন। মানে আমার ছেলে মারুফ ও বয়সে ছোট না। মানে আরিফের সাথে রূপার যেমন বয়সে অনেকটা তফাৎ ছিল ওইরকম না। মানে আমার ছেলে রূপার থেকে বয়সে বড়ই হবে, কিন্তু আমার ছেলেটা আসলে সাইজে ছোট, মানে বামন। মানে বয়সে বড় কিন্তু লম্বায় ছোট? কত ছোট? দেখতে কেমন হইব উনি? দেখতে আমার ওই আরিফের মতোই হবে। তাইলে তো সেই একই হইল, সেই পিচ্চি জামাই। আমার আমার মায়ের জীবন তো সেই একই রকম থেকে গেল। সব মায়ের জীবনে একটা স্বপ্ন থাকে তার জামাই দেখতে শুনতে সুন্দর হইব। ভাইজান, সবার কপালে কি আর সুন্দর জামাই থাকে বলেন? আর তাছাড়া আমার আরিফ যেমন মানসিকভাবে একটু দুর্বল ছিল, মানুষের কথাতেই অল্পতেই ভেঙে পড়তো, কিন্তু বিশ্বাস করেন আমার মারুফ কিন্তু এরকম না। ও মানসিক দিক থেকে অনেক শক্তিশালী। ওরকে মানুষ যে যাই বলুক ও কোনো কিছুই মনে করে না। আর তাছাড়া আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আমার মারুফও একটা বউ পেল, আর আপনার মেয়ে রূপা ও একটা ভালো আশ্রয় পেল। সারা জীবন অনেক যত্নে থাকবে ভাইজান। আমার তো এই ছাড়া আর গতিও নাই। আর তাছাড়া তুমিও এত করে যখন কইতেছো তাহলে বিয়ার ব্যবস্থা করো। কিন্তু রূপা মা? না না, ওকে এখনই কিছু বলার দরকার নেই, আস্তে আস্তে পরে সব জানতে পারবে। আপনি শুধু বিয়ের ব্যবস্থাটা করেন। ঠিক আছে। দেখতে কত সুন্দর লাগতেছে, একদম জামাই জামাই ভাব। কিন্তু বউ তো এখনই আসতেছে না, আসলে তো তাও ভালো হয়, বাসা করতে পারি। আমার আর সহ্য হইতেছে না। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি আই পিচ্ছি, তুমি আমার বাসা ঘরে কি করো? বউ তুমি আসছো,
আর তুমি আমার বাসর ঘরে গান গাইতেছো কেন? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? ছি 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 ছি। এত দেরি করে আসলে কেন? জানো আর একটু দেরি করে আসলে আমার জানটাই বের হয়ে যেত। তুমি আমাকে বউ বলছো কেন? তুমি আমার সাথে মজা করতেছো না? অনেকক্ষণ মজা করছো, এখন আর মজা করতে হবে না। এখন যাও যাও, বাইরে চলে যাও। আর তোমার জামাইটা কই? আরে তুমি কান্না করতেছো কেন? আরে বাবা কান্না করছো কেন সেটা তো বলবে। কান্না করবো না তো কি করবো? তুমি আমাকে বাবু বললা কেন? আমি তো তোমার জামাই। এখন কিন্তু আমি রেগে যাচ্ছি। তুমি আমার জামাই হতে যাবে কেন? তুমি আমাকে আর ডিস্টার্ব করো না তো। এখন যাও, সকালে তোমাকে আমি ললিপপ কিনে খাওয়াবো। এই তুমি কাকে দিচ্ছি বলছো? তুমি জানো ফেসবুকে আমার ফলোয়ার কত? এইটুকু বয়সে তোমার ফেসবুক ফলোয়ারও আছে? হ্যাঁ আছে, আমার ফেসবুকে 10 লক্ষ ফলোয়ার। আর সেখান থেকে কত মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, প্রেমের প্রস্তাব দেয়। তুমি জানো শুধু মায়ের কথা আমি তোমাকে বিয়ে করছি, তা না হলে এই কারিনা কাপুরের মতো সুন্দর একটি মেয়ে আমি বিয়ে করতাম। ও আচ্ছা, তাই বুঝি। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি জানোই না আমার টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার, আর তোমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার দেখি তো। আমার তো কোনো টিকটকে আইডি নেই। তাহলে দেখছো ছোট কে আর বড় কে? আমি তোমার থেকে অন্য দিক থেকে অনেক বড়। এই শোনো, দুধের সাথে কিন্তু জামাইকে মিষ্টি পানও খাওয়াতে হয়, সেগুলো আনছো? না না না, পান তো নিয়ে আসিনি। আর দুধ তোমাকে খাওয়াবো কেন? এটা তো আমার জামাইকে আমি খাওয়াবো। আরে আমি তোমার জামাই, আসো না দুজনে মিলে বাসরটা তাড়াতাড়ি সেরে ফেলি। এই ছেলে, তুমি আমার জামাই হতে যাবে কেন? আমার জামাই হবে অনেক টল, স্মার্ট, অনেক সুন্দর, হ্যান্ডসাম। আর তুমি তো একটা পিচ্ছি। তুমি আমার জামাই? আল্লাহ গো আল্লাহ, আমার কপালে তুমি কি লিখে রাখছো? মা! কান্নাকাটি করে মাকে ডাকলে কোনো লাভ হবে না। আমি তোমার জামাই, বাসর রাত আজকে বিলাইটা মারবই মারবো। কি? বাসর রাতে বিলাই মারতে হয়? এটাও তুমি জানো? না না না, ব্যাপারটা তো সহজভাবে নেওয়া যাবে না। এই ছেলে, সরো। এই তুমি এখন আমার সাথে বাসর করবে, কোথাও যেতে পারবে না। এমনিতে তুমি অনেক লেট করে আসছো, আসো। এই ছাড়ো আমাকে, তোমার সাথে আমি বাসর করবো না। হ্যাঁ? মা! 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 কি হয়েছে বৌমা? মা, আমার বাসর ঘরে একটা পিচ্ছি ছেলে বসে আছে, আমাকে বলে কিনা আমার সাথে বাসর করবে। মা আপনি বলেন না ওই ছেলেটা কে? মা! ও আমার রাঙাবো, রাত তো অনেক হয়েছে, চলো না এবার বাসর ঘরে যাই। মা মা দেখেন না, ওই যে আসছে। মা আপনি আমাকে বাঁচান, মা কিছু একটা করেন। মা! মা, ও মা, আমার বউ তোমার কাছে লুকাইছে কেন? আমার কাছে দাও, আসো বাসর ঘরে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি মা, আপনি ঠিক আছে বলছেন কেন? আর আমার জামাই কই? আমি এই পিচ্ছির সাথে কেন বাসর করব? বৌমা, কারণ হচ্ছে এই এই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী। কি? আবারও পিচ্ছি জামাই? মা আমার মাথাটা ঘুরতেছে। মা অসম্ভব, আমি পিচ্ছি জামাইয়ের সাথে সংসার করতে পারবো না। মা সম্ভব না। মা মা শোনো, এখন তো আর আমাদের হাতে কিছু নেই বলো। এখন আমার কিছু করার নেই, ওর সাথেই তোমার বিয়ে হয়েছে, এটাকেই তোমার নিয়তি হিসাবে মেনে নিতে হবে মা। আর ও এখন তোমার স্বামী, ওর সাথেই তোমার সংসার করতে হবে। সম্ভব না মা, কোনোভাবেই সম্ভব না। আমি পিচ্ছি জামাইয়ের সাথে জীবনেও সংসার করতে পারবো না। মা আমাকে মাফ করে দিন। মা মা তুমি আমার কথাটা শোনো মা, তুমি তো সবই জানো, সবই বুঝো। এখন তোমাকে আমি আর কি বলবো, এই ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তুমি রাগ করো না মা, এখন তুমি ওকে স্বামী হিসেবে মেনে নাও। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন যে তোমরা শুয়ে পড়ো মা, যাও। এই বাসায় কি বিড়াল আছে? আই বিড়াল দিয়ে তুমি কি করবে? শুনছি বাসর ঘরে বিড়াল না মারতে পারলে বিশাল সমস্যা। মা এই বাসায় কোনো বিড়াল নেই। আগে বলবা না বাসায় বিড়াল নাই, তাহলে আমি বাইরে থেকে নিয়ে আসতাম। ঠিক আছে আমি ম্যানেজ করে নেবনি, তুমি তো অনেক বাহানা করছো। চলো এখন শুইতে চলো, আসো। ছাড়ো তো। আল্লাহ, তুমি আমার কপালে কি লিখছো? দুইবার বাসর ঘরে ঢুকলাম, দুইবারের জামাই ছোট। আগের জামাইটা তো ভালো ছিল, আর এইবারের জামাইটা একবারে পিচ্ছি। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। বউ বলো না কিভাবে কি শুরু করবো? আমার তো বলতে লজ্জা লাগতেছে। আই তুমি কি শুরু করার কথা বলছো? হ্যাঁ আচ্ছা তাহলে বলি, বাসর। আই বাসর মানে? এই বয়সে তুমি বাসরের মানে কিছু বুঝো? আরে আসো, আগে তুমি আমার কাছে আসো, তোমাকে একটু জড়ায় ধরি। এই খবরদার, তুমি আমার কাছে আসবে না। কি বলতেছো? তোমাকে জড়ায় ধরবো না তো বাসর কিভাবে করবো? দাঁড়াও আমি লাইটটা একটু অফ করি। না না না, তুমি লাইট অফ করবে না। আরে কি বলো,
লাইট যদি অফ না করি তাহলে বাসর করব কিভাবে? আমার লজ্জা লাগবে না? না, আমি অন্ধকারে ভয় পাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তাই কি বুঝতে পারছো তুমি? আরে ওই যে একটা গান আছে না, বাসর ঘরে বউর সামনে জামাই একটা গান গায়। বাসর ঘরের গান আছে? কি গান সেটা তো আমি জানি না। আরে শোনো, ওই যে বাসর ঘরে লাইট অফ করে বউর আঁচল ধরে স্বামী বলে না, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। থাক থাক থাক, আর শুনতে হবে না ভাই। আমি তোমার দুইটা পায়ে ধরি, তোমার মতো পিচ্ছি জামাইয়ের সাথে আমি বাসর করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। আর একটু বাসর করে দেখোই না, বাসর না করলে বাচ্চা হবে কিভাবে? আমার না খুব ইচ্ছা তোমার কোলে প্রতি বছরে একটা করে ফুটফুটে বাচ্চা হবে। ও মা, এই পিচ্ছি ছেলে বলে কি? পুরো মাথায় ঘুরতেছে। হ্যাঁ বউ, ও বউ, কি হলো? বাচ্চার কথা বলতে না বলতেই মাথা ঘুরে পড়ে গেল। ঠিক আছে, আজ হোক আর কাল হোক, বাসর তো আমি করেই ছাড়বো। বউ, ও বউ, উঠো, কি হয়েছে তোমার? বউ, পিচ্চি জামাই, বউ, খাওয়া শুরু করো। ও বউ, না জানি কি শুরু করে। জামাই রেখে তুমি একা একা খাইতে চলে আসলাম কেন? তুমি জানো না যে জামাই খাওয়ার আগে বউদের খাইতে হয় না, আর তুমি খাবার খাইতে চলে আসছো? আরে বাবা, বৌমা তো এখনো খাওয়া শুরু করেনি, তুই বস। কেন লুঙ্গি পরছো? এইটুকু বয়সে যে লুঙ্গি পরছো, আর তোমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে? এই কথায় কথায় তুমি এইটুকু বয়সে ফোঁটা দিবা না। আমি এখন বিয়ে করছি, আর বিয়ের পর ছেলেরা লুঙ্গি পরে, তাই আমিও পরছি লুঙ্গি, যাতে আমাকে দেখতে জামাই জামাই লাগে। পিচ্ছির সাথে কথা বলে পারা যায় না, মাথা ভর্তি শয়তানি বুদ্ধি। এই তুমি কি বললা? না না, কিছু বলিনি। এই তুমি কি করতেছো? কেন, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, তুমি খাবার খাচ্ছো। দেখতে যখন পাচ্ছ তখন জিজ্ঞেস করছো কেন? এত বড় মেয়ে হইছো, এখনো দেখি কিছুই বুঝো না। জামাই বউ এক প্লেটে খায়, ভালোবাসা বাড়ে, তাও কি তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন বসে খাও, আমি একটু আসছি। হ্যাঁ, না না না, আমি খাবো না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। তোমারটা তুমি খাও। আচ্ছা, তুমি কি চাও না যে আমাদের মধ্যে ভালোবাসা বাড়ুক? বললাম না আমি খাবো না। এই যে শোনো, জামাইয়ের কথা অমান্য করলে কি হয় জানো? নাও খায় নাও। ছি 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 ছি, তোমার লজ্জা লাগছে না? দেখো, এখন বেশি বেশি করলে কিন্তু তোমাকে জোর করে খাওয়াবো। মা, ও মা, মা আপনি কোথায় গেলেন? এদিকে আসেন তো। আচ্ছা, এই স্বামী স্ত্রীর মধ্যে আবার মাকে ডাকার দরকার কি? তোমাকে আমি খাওয়াই দিব, তোমার সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলবো, এটা মা আসলে একটা লজ্জা লাগে না? তুমি এখন আমাকে রোমান্টিক কথা শোনাবে? হ্যাঁ শোনাবো। এখন তুমি আমাকে খাওয়াই দাও। তুমি আমাকে খাওয়াই দিলে আমার শরীরে অনেক শক্তি পাবে, এনার্জি হবে। এই সময় আমার একটা এনার্জি দরকার। নাও। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? চলো রুমে চলো। দেখছো না আমি বসে আছি, আর এখন রুমে যেতে হবে কেন? রুমে যেতে বলছি কেন তুমি জানো না? আরে তোমার আর আমার বাসর রাত, কালকে রাতে তো তোমার সাথে ঠিক মতো বাসরই করতে পারিনি, তুমি তার আগে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছো। এখন চলো রুমে গিয়ে তোমার আমার বাসরটা সুন্দরভাবে করবো, আসো। না না, আমি যাব না। মা, 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 মা এদিকে আসেন না। কি হয়েছে বৌমা? মা দেখেন না, আপনার ছেলে বলে কিনা এখন রুমে গিয়ে নাকি আমার সাথে বাসর করবে। এটা কোনো কথা? এই যে শোনো, তুমি আমার বউ, তুমি আমার সাথে যেতে বাধ্য, আর তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু তোমার হাতে কামড়ে দিব। ও মা দেখেন না, আপনার ছেলে এসব কি বলছে, আমার হাতে নাকি কামড়ে দিবে। বাবা, এসব তুই কি বলছিস? তুই না হয় আর কটা দিন পরে বাসর পর, তুই তো এখনো ছোট। মা, তুমিও আমাকে ছোট বলছো কেন? তুমি দেখতেছো না তোমার ছেলে কি এখনো ছোট আছে? এই যে শোনো, তোমার ছেলে চলাফেরা, তারপর কথাবার্তা শুনে তুমি বোঝো না। বউ, চলো ঘরে চলো, এখনই তোমার সাথে আমি বাসর করবো, চলো। না না না, আমি যাব না। কি বললা? তুমি আমার সাথে বাসর করবো না? তোমার সাথে আমার এক্ষুনি বাসর করতে হবে, চলো রুমে চলো। ও মা গো মা, কোনোভাবেই সম্ভব না। আমি পিচ্ছি জামাইয়ের সাথে কখনোই বাসর করতে পারবো না, আমি পালাই। আরে বৌমা, আরে কি শুরু করলা তোমরা বাচ্চা ছেলেদের মতো?
চলে গেল। ওরে বউ, ওরে বউ কোথায় চলে গেল? আমার রাইখা চলে আসো। হায় হায় রে, কি জামানা চইলা আইলো। হ্যাঁ, এইটুকু পিসি পোলাপানের বউ হয়ে গেছে, আর আমরা একটা গার্লফ্রেন্ডও খুঁজে পাইলাম না। যাই হোক, ব্যাপারটা একটু কাছ থেকে গিয়ে দেখি। ওরে সোনা বউ রে, কোথায় গেলি রে বউ? এই পিচ্ছি, তুমি এখানে এভাবে কান্না করছো কেন? এই, তুমি আমাকে পিচ্ছি বলে ডাকবো না। হ্যাঁ, পিচ্ছি ডাকবো না তো কি বড় ভাই ডাকবো? আচ্ছা ঠিক আছে। বড় ভাই, কি হয়েছে আপনার? আরে ভাই আর বললেন না, আমার বউ বাসার কথা শুনে পালাইছে। এখন আমি কোথায়, কিভাবে, কি করে যে আমার বউটা খুঁজে পাবো ভাই? আমি মাথায় ঢুকতেছে না ভাই, আমার বউটা পালাই গেছে। এই দাঁড়া দাঁড়া, এই বয়সে তোর বউ আছে, কথাটা কি সত্যি? সত্যি বলছি না তো মিথ্যে বলছি? গতকালকে আমি বিয়ে করছি। ওই যে আমার ভাই আরিফ আছে না, ও তো মারা গেছে, ওর বউকে আমি বিয়ে করছি। হো, তাহলে এই ব্যাপার। তুই আরিফের ভাই। শোন, তোর ভাই যখন বাসর করবে সব কিছু তো আমি ট্রেনিং দিয়ে শিখাই দিছিলাম, তারপরে তো ছেলেটার যে কি হইলো, আত্মহত্যা করলো। আচ্ছা যাই হোক, তুই তোর বাসর নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবি না। তোর যখন যা দরকার হবে তুই আমার কাছে চলে আসবি, আমি তোর সব ধরনের ট্রেনিং দিয়ে দিব, ঠিক আছে? কি বলেন ভাই? আপনি আমার বউর সাথে আমাকে বাসর করাতে সাহায্য করবেন? আমার তো ইচ্ছে করতেছে আপনার পা ধুয়ে সালাম করি। আরে থাক থাক থাক, তোর পা ধরে সালাম করতে হবে না। তুই হইলে আজকে থেকে আমার বন্ধু। তোর যখন যেই সমস্যা হবে তুই তাড়াতাড়ি করে আমার কাছে ছুটে আসবি, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো। ভাই আপনি যে আমার কি উপকারটা করলেন, এখন শুধু আমি আমার বউটা খুঁজে পাইলেই হয়। ওরে বউ, কোথায় গেল তুমি আমার সোনা বউ? চলে আসো না একটু। আরে ভাই থাক, তুই কষ্ট পাইস না। শোন, তুই এখন বাড়িতে চলে যাবি, বাড়িতে গিয়েই দেখবি তোর বউ বাড়িতে চলে আসছে। আর একটা কথা, এই যে কাজ করব আমি, এর জন্য একটু বিড়ি সিগারেট খাওয়ানোর টাকা পয়সা দিবি না? কি বলেন ভাই? আমার বউর সাথে বাসর করার জন্য আপনি আমাকে ট্রেনিং দিবেন, আর আমি আপনাকে টাকা দিব না? দাঁড়ান, এই নো টাকা। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, এখন বাসা যা। ঠিক আছে। ইনকাম করার একটা রাস্তা পাইয়ে গেলাম। ভরপুর ইনকাম করা যাবে কয়দিন। জায়গা এই ছাড়ো, কি করতেছো? জড়া ধরতেছো কেন? হ্যাঁ, দরজা খোলা দেখতে পাচ্ছ না? মা তো দেখে ফেলবে। আমার বউ আমি জোড়া দেবো, তাতে কার কি? শোনাবো, দাও না তোমার শাড়ির কুচিটা করে দিই। না না না, আমার শাড়ির কুচি তোমার ঠিক করতে হবে না, তুমি পারবে না, আমারটা আমি ঠিক করে নিব। আহা, তুমি কি বলো? আরে একবার আমার হাতে দাও না, দেখো আমি তোমার পুরো শাড়িটাই পরাই দিব। দাও। এই না না না, তুমি পারবে না, তুমি যাও তো, আমি আমার শাড়ি ঠিক করে নিব। এই বউ, তুমি পাঁচশোটা কি বলো তো? তুমি আমার সাথে ঠিক মতো বাসর করো না, আমার সাথে রোম্যান্স করতে চাও না কেন? শোনো, এইভাবে চললে কি হবে? এই যে এত বড় বাড়ি, কেউ নাই, শুধু তুমি আর আমি। 4-5টা বাচ্চা না নিলে কি হবে? এত বড় বাড়িটা 4-5টা বাচ্চা ঘুরে ঘুরে দেখবে, ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কি? একটা না, দুইটা না, 5টা বাচ্চা? অসম্ভব, 5টা বাচ্চা আমার পক্ষে না, সম্ভবই না। আই, তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তোমার না পড়াশোনা করতে হবে, তোমার মাথাটা পুরো গেছে। কি? আমি এখন বিয়ে করছি, তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাব, চটপুরি খাবো, ফুচকা খাবো, তোমাকে রিক্সা নিয়ে ঘুরবো, আর তা না তুমি আমাকে বলতেছো এখন পড়াশোনা করতে? না না, আমি পড়াশোনা করতে পারবো না। এই পাকা পাকা কথা বললে হবে না, তোমাকে আমি পড়াশোনা করিয়ে মানুষ করে ছাড়বো। মা, মা দেখো না তোমার বৌমা আমাকে মারতেছে। আমার কথা না শুনলে মাকে ডেকেও কোনো লাভ হবে না। এই চলো চলো, তুমি এখন পড়তে বসবে, চলো চলো। এই ছেলে, কি ব্যাপার? তুমি এভাবে বসে আছো, পড়ছো না কেন? স্যার, একদম পড়ালেখা করতে আমার ভালো লাগে না। কি পড়ালেখা করতে ভালো লাগে না? তোমার কি করতে ভালো লাগে? স্যার, আমার শুধু ভালো লাগে বউর সাথে বসে বসে গল্প করতে, আর বউ যখন বাইরে বের হয় বউর পিছনে পেছনে হাঁটতে ভালো লাগে। জানেন স্যার, আমার এই মনে কত কষ্ট যে আপনাকে বোঝাতে পারবো না। তুমি এত পিচ্ছি একটা ছেলে, তোমার মনে আবার কিসের কষ্ট? জানেন স্যার, আমার কষ্ট হলো গিয়ে 3 দিন হয়ে গেছে স্যার, এখন পর্যন্ত
আমি আমার বউয়ের সাথে বাসরই করতে পারি নাই। তাই স্যার এই কষ্ট আপনাকে বলে বোঝাতে পারবো না। জানেন স্যার মনে কি চায়? পশু ঘাসের সাথে গলায় দড়ি দিয়ে পড়তে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তুমি এসব কি কথা বলছো? স্যারের সাথে কি কেউ এসব বাসর করার কথা বলে? আর তুমি তো এখনো পিচ্ছি, তোমার বয়স কত? তোমার কি বাসর করার বয়স হয়েছে? স্যার কথা কথা আপনি আমাকে পিচ্ছি বলে অপমান করবেন না। আপনি এখন যান তো, আমার বউ নিয়ে আমি বাইরে ঘুরতে যাবো। যান। কি কপাল আমার, একটু পিচ্ছি একটা ছেলে বউকে নিয়ে ঘুরে বেড়ায়, বাসর করার কথা বলে। আর আমার কপালে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জুটলো না। কি স্যার আপনি এখনো বসে আছেন কেন? আপনাকে কখন বলছি যে চলে যান, আমি পড়বো না, আমি আমার বউ নিয়ে বাইরে ঘুরতে যাবো। যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এ কি স্যার, আপনি সবে মাত্রই তো আসলেন, এর ভিতরে পড়ানো শেষ আর আপনি চলে যাচ্ছেন কেন? আপনার এই পিচ্ছি জামাই কি বলে জানেন? সে আপনাকে নিয়ে ঘুরতে যাবে, সে আজকে পড়বে না। এই, আমি তোমাকে কখন বলেছি যে তোমার সাথে আমি ঘুরতে যাব? বউ আমি বলছি পড়বো না তো পড়বো না। সব ছেলেরা বিয়ের পর বউ নিয়ে ঘুরতে যায়, আমি তোমাকে নিয়ে এখনো ঘুরতে যেতে পারিনি। স্যার আপনি যান তো। না না স্যার, আপনি কোথাও যাবেন না, আপনি এখন ওকে পড়াবেন। আমি তো আসলে কোথাও যেতে চাইও না। মাশাআল্লাহ, আমার ছাত্রের বউটা কত সুন্দর। খবরদার স্যার, আপনি আমার বউর দিকে এইভাবে তাকাবেন না। বউ দেখতেছো না স্যার কিভাবে তোমার দিকে এইভাবে নজর দিতেছে? এই বেয়াদব ছেলে, একদম মুখ সামলে কথা বলবে। একবারও ভুলে যেও না আমি তোমার টিচার। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে যাবে সেটা আমাকে আগে বললেই তো হতো। আমি কষ্ট করে তোমাকে পড়াতে আসতাম না। আর পড়াতে এসে তোমাদের এইসব দৃশ্য দেখে মনে কষ্ট পেতে হতো না। আমি যাচ্ছি। বউ স্যার তো চলে গেছে, যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তোমাকে নিয়ে বাইরে যাবো ঘুরতে, হালিম খাবো, চটপটি খাবো, ফুচকা খাবো। যাও। আল্লাহ, তুমি আমার কপালে কি লিখছো? এরকম একটা পিচ্ছি জামা আমার কপালে ঝুলাই দিছো। আমি যাই, রেডি হয়ে আসি। কি ব্যাপার, তুমি এরকম দাঁড়িয়ে গেলে কেন? তুমি না এখানে ঘুরতে এসেছো, তাহলে হাঁটো। বউ আমার আর হাঁটতে ইচ্ছে করছে না, আমার পা দুইটা ব্যথা হয়ে গেছে, আমাকে একটু কোলে নাও না। কি? আমি তোমাকে কোলে নিব? তুমি দেখতেছো না আমি শাড়ি পরে আছি, আর তোমাকে কোলে নিলে আমার শাড়ি খুলে যাবে। আমি পারবো না। কেন কেন পারবা না? তুমি না আমার বউ, আমি না তোমার বিয়ে করছি, কোলে নাও। আচ্ছা, তুমি কি কিছুই বুঝো না? বউরা কখনো জামাইরে কোলে নেয়, উল্টা জামাইরা বউকে কোলে নেয়। দেখো বউ, তুমি তো আমার থেকে অনেক বড়, আমি তোমারে কিভাবে কোলে নিব? আর আমি তো ছোট, তুমি আমারে কোলে নিয়ে হাঁটতে পারবা, আমারে কোলে নাও। মানুষ যদি জানতে পারে তুমি আমার জামাই আর আমি তোমাকে কোলে নিছি আর এই রাস্তা দিয়ে হাঁটতেছি, তাহলে আমাদের মান সম্মানই থাকবে না। কি? তুমি তোমার জামাইকে কোলে নিবে? এত মানুষ কি বলে, মানুষের কি আসে যায়? তুমি আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারতেছি না। আল্লাহ গো আল্লাহ, এটা তুমি কার সাথে আমারে বিয়ে দিলা? এর থেকে তো আমার আগের হাজবেন্ডটাই ভালো ছিল। আসো, কোলে আসো। বাহ বন্ধু বাহ, তোর কি কপাল, হ্যাঁ? বউয়ের কোলে উঠতে পারছস। আর এই আমার দেখ, আমি বউ কোলে নিতে চাই, কিন্তু এই কপালে একটা বউ জোটে না। দেখছো দেখছো, এই তোমার কারণে লোকটা আমাকে টিচ করছে। এই পার্টনার, তুমি আমার বউয়ের টিস করতেছো কেন? আমি আমার বউয়ের কোলে উঠবো, আমার পা ব্যথা করতেছে, তাতে এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা করে। ওট ওট, তোরই তো সময়। তা বাসর কি করতে পারছিস নাকি এখনো? কি? তুমি এই বাজে ছেলেটার কাছে আমাদের বাসরের কথা বলছো? আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। তুমি যা করছো এর কোনো ক্ষমা হয় না। বউ একবার আমার কথাটা তো শুনো। তুমি আমাকে আর বউ বউ বলে ডাকবা না, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। একবার শোনা যাও। ও বউ, ভাই তুমি এটা কি করলা? আমার বউর সাথে তুমি আমাকে না মিলাই দিয়া তুমি আর এখানে পেছ লাগাই দিলা। আরে বন্ধু, তুই এত চিন্তা করিস কে? হ্যাঁ, আমি থাকতে তোর বাসর হবে না এটা তো হইতে পারে না। আমি তোরে বলছি না, যেমনি হোক তোর বাসর আমি করাবই। এই নে একটা ঔষধ, এই একটা ঔষধ আছে বুঝছিস? এই ঔষধটা তোরে যেমনি যেমনি কমু, তুই অমনি অমনি কাজ করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। শোন, ঠিক আছে? পারবি না? ঠিক আছে, পেছ লাগাই এখন ওষুধ কাজ করবো তো? আরে হইব মানে 100 বার হইব। আমি যেমনে যেমনে কইছি তুই শুধু কাজ অমনি কর, দেখবি কেমনে কাজ হয়। আচ্ছা ঠিক আছে।
না, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। এই পিচ্ছি ছেলের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে বৌমা? আপনার ছেলের কারণে আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আমার ছেলে আবার কি করলো? মা, আপনার ছেলে বাড়ির বাইরে গিয়ে আমাদের বাসর ঘরের কথা বলে। আপনি বলেন মা, বাসর ঘরের কথা কোনো মানুষকে কি বলতে হয়? এসব লজ্জার বিষয় না? বৌমা, তুমি না আসলে কিছু মনে করো না। মার তো ছোট, ও আসলে এত কিছু বোঝে না। মা, সব কিছুতে আপনার এইসব বাড়াবাড়ি না আমার একদমই ভালো লাগে না। বউ, ও বউ, কোথায় তুমি? এই যে আবার শুরু করে দিচ্ছে। এই মারুফ, তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ, তুই বাইরে গিয়ে তুই বৌমার আর তোর ব্যক্তিগত কথা সবাইকে বলতে হবে? তোর লজ্জা লাগে না? মা, আমি আমার বাসরের কথা মানুষকে বলছি, তাতে কি হয়েছে? মানুষকে তো বলতেই পারি। বউ, আমি তোমার আমার বাসরের কথা মানুষকে বলছি, তুমি কি রাগ করছো? আচ্ছা ঠিক আছে বউ, তোমার আমার বাসরের কথা আমি আর কাউকে বলবো না। শোনো, বাসর ঘরের কথা কারোর কাছে বলতে হয় না, এগুলো লজ্জার বিষয়। আর আজকের পর থেকে কারোর সাথে এইসব বিষয়ে আলোচনা করবে না। আচ্ছা ঠিক আছে, তোমার আমার বাসরের কথা আর কখনো কাউকে বলবো না। বউ, এখন তুমি একটু ছোট হও না। হেই, তুমি এটা কি করলে? তুমি মায়ের সামনে আমাকে কিস করলে? তোমার না আসলে বুদ্ধি জ্ঞান বলে কিছুই নেই। বউ, আমার খুব ইচ্ছা ছিল তোমার ওই ফর্সা গেলে না একটা কিস খাবো। কিস খাইছি, এখন আমার খুব ভালো লাগতেছে। ও বউ, আই লাভ ইউ বউ। আই চুপ করো পাকা ছেলে। ও বউ, একবার আই লাভ ইউ তুই বলো না। আমি পারবো না, এই পিচ্ছি জামাইয়ের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। যত সব পিচ্ছি জামাই থেকে বড় জামাই অনেক ভালো। বউ, আহারে আমার শোনাবো, মাত্র একটা কিস দিলাম, এখন তো আমার ভালো লাগতো। যদি আরেকটা দিতে পারতাম না, উফ, সেই লাগতো। যাই হোক, ইস, এই পিচ্ছি জামাইয়ের প্যারা নিতে নিতে আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে। আমার যে এখন কি হবে? বউ শোনাবো, এই, তোমাকে কতবার নিষেধ করছি না আমাকে বউ বলে ডাকবা না? তুমি আমার একমাত্র বউ। আর দেখো তো, আমি আদর করে ভালোবাসা দিয়ে তোমার জন্য দুধ বানিয়ে আনছি, না দুধটুকু খেয়ে নাও। আমি দুধ খাবো না, তুমি খাও। আর তোমাকে কে বলছে আমার জন্য দুধ বানিয়ে নিয়ে আসতে? সারাদিন কাজ করে তোমার শরীরটা একদম শুকিয়ে গেছে। নাও না বউ, দুধটুকু খেয়ে নাও, আমি খেয়ে দিই। কি ব্যাপার, আমি চোখে ঝাপসা দেখতেছি কেন? ও, আর মাথাটা ঘুরাচ্ছে। এই, তুমি দুধের মধ্যে কিছু দিছো? কই না তো, কিছুই তো দিইনি। মাথা ঘুরাচ্ছে। এই, তুমি ভালো করে বলো, তুমি দুধের মধ্যে কিছু মিক্সড করছো নাকি? আরে না, আমি দুধে কি দিব? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু বাইরে থেকে আসতেছি। ডাল ডাল লাগতেছে। না, এই শাড়ি পরে থাকলে হবে না, নতুন একটা শাড়ি পরতে হবে। রাজ ভাই, তুমি যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেভাবেই করছি। কাজটা হবে তো? জামাই, রাজ ভাই, কাজটা মনে হয়েছে, আমি রাখি। কি ব্যাপার, তুমি হঠাৎ বউ সাজে? আজকে আমরা বাসর করব। বাসর করবা আমার সাথে? কি বলতেছো তুমি? আমি তোমার সাথে বাসর করবো? কও কি? আমার কোলে নাও, কোলে নাও। চলো চলো বাসরে যাই। চলো। কি ব্যাপার, আমার শরীরে বিয়ের শাড়ি, গহনা, আর আর আমার পাশে পিচ্ছি জামাই কেন? আই আই মারো, তুমি আমার এখানে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, আর আমি এরকম বিয়ের সাথে কেন বলো? আচ্ছা, তুমি কি কিছু মনে করতে পারতেছো না? তুমি কেন বসাচ্ছ? না, কিন্তু কেন? ইয়ে মানে না, আমার লজ্জা করতেছে। এমনিতে সারাদিন সব রকমের কথা মুখ দিয়ে বের করো, এখন একটা কথা জিজ্ঞেস করতেছি, এখন বলো যে বলতে পারবে না, শরম লাগে যত সব। বলো কি হয়েছে? আজকে না, আজকে কি? তোমার আমার বাসর হয়েছে, আমার মনের আশা পূরণ হয়েছে। কি বলে তুমি? আমি তোমার সাথে বাসর করেছি? অসম্ভব। বিশ্বাস করে বউ, আমি যখন ড্রয়িং রুমে ছিলাম
তুমি আমাকে কোলে করে নিয়ে এই রুমে আনছো, আনার পর বলতেছে যে তুমি আমার সাথে বাসর করবে, আর ব্যাস বাসর হয়ে গেল। শোনাবো আজকে যে আমি কতটা খুশি, মানে কি বলবো। আমি এখনই বাজারে যাব, বাজারে গিয়ে অনেকগুলো মিষ্টি কিনে আনবো, আনার পর সবাইকে খাওয়াবো, কারণ আজকে তোমার আর আমার বাসর হয়েছে। Yes, আমি এখনই যাইতেছি বাজারে, মিষ্টি নিয়ে আসি। কি বললো? আমি নাকি নিজে নিয়ে এসে ওর সাথে বাসর করছি? না 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 না, এ হতে পারে না, না অসম্ভব। মা মা মারুফ, মারুফ, পড়তে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার মিষ্টি খান। মিষ্টি? স্যার মিষ্টি খান। কিসের মিষ্টি? স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেটার মিষ্টি। স্বপ্ন পূরণ হয়েছে? কি স্বপ্ন পূরণ করছো? স্যার গতকাল রাতে বাসর হয়েছে। কি বাসর? কেমনে কি? এই তুমি স্যারকে কি বলছো? তোমাকে না আমি নিষেধ করছি তোমার আর আমার পার্সোনাল বিষয়ে কাউকে বলবে না, তুমি তারপরও স্যারের সাথে এইসব বিষয়ে আলোচনা করছো? আরে ও তো ছোট মানুষ, ওর সাথে এভাবে কথা বলছেন কেন? তাছাড়া আমি তো ওর স্যার, ওর যদি কোনো কিছু শিকার থাকে আমার কাছ থেকে তো শিখে নেবে, তাই না? হ্যাঁ জি স্যার, ঠিকই তো গো। স্যার তো আমাদের এই ফ্যামিলির একজন মেম্বার, আমি তো বাইরে কাউকে বলি নাই, স্যারকেই বলছি শুধু। কি স্যার মেম্বার না? তুমি থাকো তোমার মেম্বারকে নিয়ে, তোমাকে আসলে আর সুদ দাঁড়ানো যাবে না, যত সব। স্যার আপনি বসে আছেন কেন? আপনি কোলে নিয়ে মিষ্টি খান, তো মিষ্টি খান, নেন হাতে নেন। আমি তো বউটার সামনে আসি। ও বাবু যান। শেষ পর্যন্ত বাসরটাও করে ফেললো। এই মিষ্টি আবার আমি খাবো? ওহ, মিষ্টিতে কোনো দোষ করে নাই, দোষ করছে মারু। খাই। বৌমা কই তাড়াতাড়ি চাটা নিয়ে আসো। আসছি মা। গলার অবস্থা এই মা আপনার চা। আচ্ছা বৌমা, বৌমা কি হলো তোমার? হ্যাঁ বৌমা কি হচ্ছে? হ্যাঁ মারুফ, মারুফ। বৌমা, বৌমা চোখটা খোলো তো। বৌমা, বৌমা কি হয়েছে? হ্যাঁ ও বউ কি হয়েছে তোমার? বৌমা। কথা বলো না কেন? আর তাড়াতাড়ি যা এক গ্লাস পানি নিয়ে আয়। ঠিক আছে মা। বৌমা, বৌমা কি হলো? এই যে মা পানি নাও। বৌমা, বৌমা কি হলো? ওর যদি কিছু হয় তাহলে আমি নিজেকে মাফ করতে পারবো না। বৌমা, বৌমা। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে লোকজন ডাক দে, ডাক্তারের কাছে নিতে হবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ডাক্তার নিয়ে আসতেছি। বৌমা, বৌমা কি হলো? হ্যাঁ কি বৌমা? চোখটা খোলো তোমার। বৌমা,